আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিএর ভিউয়ার্স, আমি মোহাম্মদ খায়রুল বাশার, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড ফুল টাইম ফ্রিল্যান্সার। আজকে বলবো যে আপনি যদি একদম বিগিনার হিসেবে যদি ডিজিটাল মার্কেটিং শুরু করতে চান, তাহলে এর পূর্ব প্রস্তুতি বা আপনাকে আগে মার্কেটিং শুরু করার আগে আপনাকে কোন বিষয়গুলো জানতে হবে। সো এই বিষয়গুলো আমি মনে করতেছি আলোচনা করা অত্যন্ত জরুরি। এইগুলা যদি জানেন, তাহলে মেবি আপনার পথ চলা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি একজন ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আসতে চান, সবার প্রথমে আমি আপনাকে বলবো যে বেসিক কম্পিউটার শিখে দেন ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন। এখন বেসিক কম্পিউটারটা কি? বেসিক কম্পিউটার হচ্ছে একটা কম্পিউটারের বেসিক কিছু জানা, যেরকম বেসিক কম্পিউটারের আন্ডারে থাকে এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল। এগুলো যদি শিখেন, কিভাবে ইন্টারনেট ব্রাউজিং করতে হয় কম্পিউটার দিয়ে, এগুলো যদি শিখেন তাহলেই হয়ে যাবে। তো সেকেন্ড ধাপ হচ্ছে, ধরেন আপনার বেসিক কম্পিউটার জানা অলরেডি হয়ে গেছে, তো সেকেন্ড ধাপ হচ্ছে যে ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনার অবশ্যই অবশ্যই একটা কম্পিউটার থাকতে হবে বা ল্যাপটপ থাকতে হবে। এখন অনেকে বলে যে ভাই আমার তো মোবাইল আছে, আমি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। এটা আসলে মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করা যায় না। এটা অনেকে ভিডিও মেক করার জন্যই করে, অথবা মার্কেটিং করার জন্য করে, দু চারটা ভিউজ পাওয়ার জন্য, এতটুকুই আর কি। তো আপনি ধরেন বেসিক কম্পিউটার পারেন, সেকেন্ড আপনার কম্পিউটার বা আপনার একটা ল্যাপটপ আছে, তো তার যে অপশনটা সেটা হচ্ছে আপনার ভালো একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখন যদি আপনার অলরেডি ভালো একটা ইন্টারনেট কানেকশন, এটা হতে পারে মোবাইল ডাটা দিয়ে, অথবা হতে পারে আপনার ওয়াইফাই কানেকশন আছে। সো দুটার একটা হলেই হলো। তো ধরেন এখানে যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করলাম, সেগুলোর মধ্যে আপনার সবগুলাই ঠিকঠাক আছে। সেক্ষেত্রে এখন ধরেন আপনি ফ্রিল্যান্সিং করার জন্য পুরোপুরি রেডি রেডি হয়ে গেছেন। সেক্ষেত্রে আপনি এখন ফ্রিল্যান্সিং কোথাও থেকে যদি কোর্স করেন বা অনলাইন থেকে রিচার্জ করে শিখেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কোন বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করবেন সেটা আপনার পরিচিত সকল ফ্রিল্যান্সার যারা আছে তাদের সাথে একটু আলোচনা করতে পারেন যে আপনার জন্য কোন সেক্টরটা ভালো হবে। অথবা ইউটিউবে কয়েকটা ভিডিও আপনি দেখতে পারেন যে কোন বিষয়টা আপনি ভালো বুঝতেছেন, গ্রাফিক ডিজাইন ভালো বুঝতেছেন নাকি মার্কেটিং, নাকি ইথিক্যাল হ্যাকিং, অথবা আদার্স যে সাইট গুলো আছে সেগুলো আপনি ভালো বুঝতেছেন। তো যেটা আপনি ভালো বুঝবেন সেটাই আপনি ফ্রিল্যান্সিং করবেন, এটা আপনার জন্য বেটার হবে ইনশাল্লাহ। এতটুকু হয়ে গেলে আমি আপনাকে বলবো, ফ্রিল্যান্সিং এ আসার আগে আপনাকে ফ্রিল্যান্সিং যে করবেন 3-4টা মাস, 5-6টা মাস, মেবি 1 বছরও সময় লাগতে পারে আপনি ভালো একটা স্কিল ডেভেলপ করতে গেলে। সো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার ব্যাকআপ প্ল্যান অবশ্যই রেডি রাখতে হবে। তো ব্যাকআপ প্ল্যান অবশ্যই মাস্ট বি রেডি রাখতে হবে। ব্যাকআপ প্ল্যান আসলে কি? আপনি যদি আপনার যদি একটা কম্পিউটার থাকে, তো বিদ্যুৎ গেলে আপনি কিভাবে কাজ করবেন, তো এইটা ব্যাকআপ প্ল্যান আপনার আইপিএস বা অন্য কিছু যা আপনি পারেন তা রেডি রাখলেন। অথবা আপনার আর্থিক অবস্থা যদি থাকে, তো টাকা পয়সারও একটা ব্যাকআপ প্ল্যান আছে, এটা কিভাবে করবেন। এইগুলা ওভারঅল সবগুলো আপনার যাতে ফ্রিল্যান্সিং এ আইসা প্রতিবন্ধকতা যেন আপনাকে না আটকাতে পারে। সো এগুলা আগে আপনি সলভ করে দেন ফ্রিল্যান্সিং সেক্টরে আসুন, এটা আমি সাজেস্ট করি। তো একটু ব্যাকআপ প্ল্যান রাখলে আপনার দেখা গেছে অনেক কিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন মনে করেন যে ধরেন আপনার ওভারঅল যে এগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম সবগুলো আলহামদুলিল্লাহ আপনার ঠিকঠাক আছে। তো সেক্ষেত্রে এখন আপনি কি করবেন, এর মধ্যে ফ্রিল্যান্সিং সেক্টরে বর্তমান সময়ে বা ভবিষ্যতে কোন কাজের উপর ডিমান্ড থাকবে অনেক বেশি, অর্থাৎ ভ্যালুয়েবল যে স্কিলটা আছে আপনাকে সেটা শিখতে হবে। এখন আপনি এরকম একটা স্কিল শিখলেন যেটাতে আপনার কোনো ভ্যালু নাই, বা মার্কেট প্লেস অথবা আউট অফ দ্য মার্কেট প্লেস কোনো জায়গায় কাজগুলো অ্যাভেলেবল ভাবে পাওয়া যাচ্ছে না। তো সেগুলো শিখে তো আসলে কোনো লাভ নাই। এখন ভ্যালুয়েবল স্কিল কি হতে পারে, এটা আমি মার্কেটিং, যেহেতু আমি নিজে একজন মার্কেটার, তো সেক্ষেত্রে আমি বলতে পারি এসইও শিখতে পারেন, অথবা অ্যাডস ক্যাম্পেইন গুলা আপনি শিখতে পারেন। এগুলা আগামী ভবিষ্যতেও এটা এই স্কিল গুলার হিউজ পরিমাণ ডিমান্ড থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে জানতে হবে, একটু রিসার্চ করতে হবে যে কোন স্কিলের উপর বায়ার পাওয়া যায় অ্যাভেলেবল ভাবে, মানুষ কোনগুলোর উপরে কাজ করতেছে, সেগুলো যদি রিসার্চ করে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি নিরাশ হবেন না, ভালো কিছু করতে পারবেন। ধরেন এগুলো আপনি কোনো একটা উস্তাদ বা কোনো একজন ভালো মেন্টরের আন্ডারে থেকে কাজগুলো শিখলেন। এখন আপনার কি করা প্রয়োজন, এখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মেবি এটা আগে রাখার কথা ছিল, আমি অনেক পরে বলতেছি, সেটা হচ্ছে আপনার ইংলিশের স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে ডে বাই ডে। এখন যদি ইংলিশে যদি ভালোভাবে ভালো না করতে পারেন, তো ফ্রিল্যান্সিং এ আপনি হোঁচট খেতে পারেন।
অনেক জায়গায় আটকে যেতে পারেন। অনেক ভালো একটা ধরেন আপনি বায়ার কমিউনিকেশন করতে পারলে ধরেন একটা কাজ $2000 আপনি নিতে পারতেন, সেটা ভালোভাবে কমিউনিকেশন না করার কারণে আপনি হয়তো 500, 700, $200, $300 এরকম। অর্থাৎ আপনার ইংলিশের স্কিলটা যদি ভালো থাকে তাহলে বায়ারের থেকে পর্যাপ্ত পরিমাণের থেকেও বেশি আপনি টাকা নিতে পারবেন বা ডলার নিতে পারবেন। তো এখন আপনি ফ্রিল্যান্সিং ইংলিশটা কিভাবে ডেভেলপ করবেন? আসলে আপনি যে নিশে কাজ করবেন সেই নিশের যত ভোকাবুলারি আছে সবগুলো আপনি মুখস্থ করেন। প্রতিদিন 5টা 7টা করে যদি মুখস্থ করেন তাহলে দেখা গেল যে আপনার একটা সময় অনেক ভোকাবুলারি মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যেগুলো ভোকাবুলারি শিখবেন সেগুলো দিয়ে 2-4টা আপনি সেন্টেন্স মেক করা শিখেন। এগুলো যদি পারেন বেসিক ইংলিশটা কিন্তু মানে মোটামুটি ডে বাই ডে অ্যাডভান্স লেভেলে চলে যাবে ইনশাআল্লাহ। তো ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আলোচনা ছিল। এতটুকু যারা করে, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পূর্বে যারা এই কাজগুলো করে তারা ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিং সেক্টর থেকে জড়ে না। যারা হুট করে ফ্রিল্যান্সিং সেক্টরে চলে আসে, বেসিক কম্পিউটার জানে না, তার কম্পিউটার নাই, ফ্রিল্যান্সিং করে মোবাইল দিয়ে বিভিন্ন অলিগলিতে বা অ্যাড দেখে সোশ্যাল মিডিয়াতে যে ভাই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে, তারা মূলত এই স্টেপ গুলো ফলো না করার কারণে জড়ে যায়। সো আপনি এই সেক্টরের আন্ডারে বা মানে এই বিষয়ের ভিতরে অন্তর্ভুক্ত থাকেন না, আপনার ওভারঅল সবগুলো নিয়ে ফ্রিল্যান্সিং এ আসেন, ইনশাআল্লাহ আপনি হবেন সফল ফ্রিল্যান্সার। তো আজকের টিউটোরিয়ালটি ছিল এটাই। যাদের কাছে পয়েন্টগুলো ভালো লেগেছে তারা কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।